অল্প খরচের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই নাস্তা বানাতে চাইলে এই নাস্তাটা একদম পারফেক্ট। ছোট বড় সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহানাস কিচেন। এই নাস্তাটা বানানোর জন্য আমি একটা ম্যাক্সিম বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, স্বাদ মতো লবণ, একটা ডিম, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। তারপর সবগুলো উপাদান মিক্স করে নিচ্ছি ভালোভাবে। মিক্স করা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। পানি একসাথে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। যতটুকু পানি প্রয়োজন একটা ডো তৈরি করতে ঠিক ততটুকু পানি অ্যাড করবেন। এই যে দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি উপরে একটু তেল ব্রাশ করে দিয়ে ঢেকে দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি আধা ঘন্টা পর। আধা ঘন্টার মধ্যে দেখেন ডোটা অনেকটা ফুলে গেছে। যদি 1 ঘন্টা রাখতাম সেক্ষেত্রে ফুলে একেবারে ডাবল হয়ে যেত। আপনাদের যদি সময় থাকে 1 ঘন্টা রাখতে পারেন। এখন ডোটা আবারও একটু ভালোভাবে মতে নিচ্ছি। তারপর উপরে ময়দা ছিটিয়ে দিয়ে ডোটা একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। এই ডোটা কিন্তু আপনারা কিছুতে 1 ঘন্টার উপর রাখতে যাবেন না। 1 ঘন্টার উপর রাখলে দেখবেন ইস্টের একটা গন্ধ চলে আসবে। একটা বেলুনি দিয়ে মোটা করে বেলে নিচ্ছি। এই যে দেখেন বেলা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আঁক দিয়ে দিচ্ছি। কিভাবে কাটবো যাতে বাঁকা না হয় সেজন্য আমি আগে আঁক দিয়ে নিয়েছি। এখন একটা পিজ্জা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আবার এগুলাকে 3 কোনা করে আঁক দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে আঁকটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করেও কেটে নিতে পারেন। যেরকম করেই কাটুন না কেন এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত হয়। এখন পিজ্জা কাটারের সাহায্যে যেভাবে আঁক দিয়ে নিয়েছি সেভাবেই কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। তেলগুলো কিন্তু বেশি গরম করা যাবে না। যখন একটু একটু গরম হয়ে উঠবে সেই পর্যায়ে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। না হলে নাস্তাগুলো ভেতরে কাঁচা থেকে যাবে, উপর থেকে কালার চলে আসবে। এই নাস্তাগুলো একদম লো হিটেই ভাজতে হবে। এই যে দেখেন আমি এক পাশ হওয়ার পর আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। এই যে দেখেন নাস্তাগুলো কালার চলে এসছে। এখন তুলে নিচ্ছি তেল থেকে। আপনারা এই নাস্তাগুলো বানিয়ে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা এই নাস্তাগুলো খুবই পছন্দ করে। একদম অল্প খরচে অল্প পরিশ্রমে এই নাস্তাগুলো বানিয়ে আপনার পরিবারের সাথে উপভোগ করতে পারেন। দেখেন কতটা সফট হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।